কলকাতা, দিল্লি আর এবার একেবারে বিদেশ। প্রবাসের পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। আর এবার কেমব্রিজে আইসিএস কমিটির পুজোয় থিম ইউরোপের শরণার্থী সমস্যা। রীতি মেনে পুজোর পাশাপাশি আনন্দে মাতোয়ারা কেমব্রিজের বাঙালিরা। আর এবার পরবর্তী শারদীয়ার আবাহনে সামিল প্রবাসীরাও। রীতি মেনে উমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলে। আর এবার সিঙ্গাপুর, প্রবাসে উৎসবের আনন্দে মেতে বাঙালিরা। সিঙ্গাপুরে দেবী দুর্গার আরাধনায় মেতেছেন সেখানকার প্রবাসী বাঙালিরা। খাওয়া দাওয়া নাচে গানে মেতে উঠেছেন সিঙ্গাপুরের বাঙালিরা। আর এবার ফ্র্যাঙ্কফুর্টের পুজো, প্রবাসেও পুজোর আবহ। আর সেখানে উৎসবে মেতে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের প্রবাসী বাঙালিরা। হরিদেবপুর ৪১ পল্লী এবার ৬৮ বছরে পদার্পণ করলো। তাদের এবারের থিম সোপান। মূলত কি বোঝাতে চেয়েছেন তারা? একটা সময় ছিল যখন মানুষ সুতো দিয়ে পুতুল নাচ করাতো, অর্থাৎ মানুষের হাতে ছিল সময়ের রাশ। আর এখন যত সময় এগিয়েছে তত মানুষই যেন প্রযুক্তির বশবর্তী হয়ে নির্ভরশীল হয়ে ক্রমেই পুতুল হয়ে যাচ্ছে। সার্জারি করছে রোবটে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কিছু জিনিস সম্ভব করে দেখাচ্ছে যা মানুষের পক্ষে সম্ভবই ছিল না। আর এই সমস্ত বিষয়ে এবার ভাবনায় উঠে এসেছে হরিদেবপুর ৪১ পল্লীতে, এবং তা দেখতে দর্শনার্থীদের ঢল নেমেছে। সপ্তমীর মধ্যরাত দেখলে একবারে বোঝাই যায় না। মণ্ডপে এখন তিল ধারণের জায়গা নেই। দূর দূরান্ত হোক কিংবা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমাচ্ছেন এবারের হরিদেবপুর ৪১ পল্লীতে। প্রত্যেকবারই অভিনবত্বে তারা এক নতুন মাত্রা যোগ করে দেন। এবারেও তার অন্যতা হয়নি। এবং মাতৃ প্রতিমাতেও রয়েছে এক অনন্য বিষয়। সেখানেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মূর্তির সুতোর বাঁধনে আটকা পড়ে রয়েছেন, অর্থাৎ সময়ের সাথে সাথে সবই যেন নিয়ন্ত্রণ করছে অন্য কেউ, অন্য কিছু। আর সেই বার্তাই দিচ্ছে এবারে হরিদেবপুর ৪১ পল্লী। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।